যার কাঁধে চেপে বিশ্বকাপে আসা, এরপর কোয়ার্টার ফাইনালে পা রাখা সেই আর্লিং হালান্ডই ভিলেন হয়ে দাঁড়ালেন। ধৈর্য হারিয়ে করে বসলেন একটা ফাউল, বাতিল হলো গোল। শেষ পর্যন্ত ওটাই মূলত পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো নরওয়ের জন্য। ম্যাচের 57 মিনিটে নাটকীয় এক মুহূর্ত তৈরি হয়েছিল ইংল্যান্ডের বক্সে। কর্নার থেকে ভেসে আসা বল আলতো ছোঁয়ায় আলেকজান্ডার শরীরথের সামনে নামিয়ে দেওয়া হয়। শরীরথের প্রথম শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। কিন্তু বিপদ তখনও কাটেনি। ফিরতি বল গিয়ে পড়ে টরবর্ন হেগেমের সামনে। কোনো ভুল না করে বল জড়িয়ে দেন জালে। নরওয়ের খেলোয়াড়েরা গোল উদযাপনে মেতে ওঠেন তখন। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়। গোলের পরই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছ থেকে সংকেত পান ম্যাচ রেফারি। রিপ্লেতে দেখা যায় কর্নার থেকে বল ভেসে আসার ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে জোরে ধাক্কা দেন আর্লিং হালান্ড। সেই ধাক্কাতে অ্যান্ডারসন নিজের অবস্থান হারান এবং নরওয়ে আক্রমণ গড়ে তোলার সুযোগ পায়। কয়েক মুহূর্তের অপেক্ষার পর আসে চূড়ান্ত সিদ্ধান্ত, গোল বাতিল। কারণ হিসেবে ধরা হয় হল্যান্ডের সেই অফ দ্য বল ফাউল। মুহূর্তেই উৎসব থেমে যায় নরওয়ে শিবিরে। ওটাই মূলত ম্যাচ থেকে ছিটকে ফেলে নরওয়েকে। আর্লিং হ্যালান্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলে ত্রাতা হওয়ার অসংখ্য নজির রয়েছে, কিন্তু এই ম্যাচে উল্টো তিনি হয়ে গেলেন নরওয়ের সবচেয়ে বড় আক্ষেপের নাম। তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, বরং কর্নারের সময় অপ্রয়োজনীয় ধাক্কা দিয়ে দলকেই ডোবালেন। প্রত্যহ কাব্য, খেলা ৭১।